শুভ দুপুর সবাইকে। আজ আমি গোবিন্দভোগ চাল আর চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। গোবিন্দভোগ চাল তো আমাদের সবসময় ঘরে থাকেই, আর চিংড়ি মাছ যে কোনো সাইজের চিংড়ি মাছ হলেই হবে। এই রেসিপি কিন্তু চট জলদি বানিয়ে নেওয়া যায়, এর সাথে কোনো সাইড ডিশের প্রয়োজন হয় না, তাই এটাকে ওয়ান পট মিলও বলা যায়। আর খেতে কিন্তু অসাধারণ হয়। আমি 500 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি 5 থেকে 6 চামচ সাদা তেল দিয়ে তাতে হাফ চামচ লবণ আর হাফ চামচ গোলমরিচ দিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা করে এপিটোপিট করে ভেজে নিয়েছিলাম। দেখুন, ঠিক এইভাবে করে হালকা করে ভেজে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব বড় চামচের 1 চামচ ঘি, 4 থেকে 5টা ছোট এলাচ আর 4 থেকে 5টা লবঙ্গ আমি ফোড়নে দেব। ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরোলে আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো বড় সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খুব লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে আমি এরপর এখানে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা 2 চামচ টক দই। ভালো করে এটা মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ। এগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে এই মতো অবস্থায় আমি এখানে দিয়ে দেবো 1 বাটি চাল। আপনারা যে কোনো সাইজের বাটি চাল নিতে পারেন, তবে খেয়াল রাখবেন যতটা চাল দেবেন ঠিক তার ডবল জল দিতে হবে। এবার এই চালটাকে 5 মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এই মশলার সাথে ভেজে নিতে হবে। আমি কিন্তু আগে থেকে মশলাতে কোনো রকম জল মেশাইনি, তাই এই মশলার সমস্ত ফ্লেভার চালের মধ্যে চলে যাবে চালটাকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করলে। এরপর আমি চালের মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 বাটি জল দিয়ে আমি 10 থেকে 12 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। চালটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম। চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ওপর থেকে দিয়েছিলাম খানিকটা শাহি গরম মশলা। এরপর আমি ওপর থেকে চিংড়ি মাছগুলোকে ছড়িয়ে দিলাম। এখনও কিন্তু জলটা পুরোপুরি শুকায়নি। চিংড়ি মাছটা দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে সমস্ত রান্নাটা হতে দেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়। আপনারা করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।